তোর হলো বউ বউ আর একটু নিচে দুজন আমরা তোকে আরাম ওরা যে আইয়ার ওই যে খালি কিস্তি খাচ্ছে মনে হইব শহর একদিকে আর এই জায়গা আর একদিকে আউট অফ ওয়ার্ল্ড আর জীবনে নাই আর একটা জায়গা পাইছি একটা ঝর্ণা পাইছি আপনার এখন আমরা এমন একটা জায়গাতে আসছি আপনার আসলে খুব ভয়াবহ জায়গাটা আমার মনে হয় না এখানে আসলে কোনো মানুষজন আয়া করি আপনার তবে আমার দাদার কাছে যে জিনিসটা জানতাম চাইছি আপনারা দীর্ঘ সময় থেকে দেখার দাদা আমরা লোক আছে বিভিন্ন ভিডিওর মাঝে দাদার কাছ থেকে যে খবরটা পাইছি যে কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ তাও আপনার দলগত ভাবে তারা এখানে নয় আপনার তো আজকে আসলে সামনে বা সাইড দেখলে আপনি বুঝতে পারবা যে মানুষজন এটা আসলে আইন না এমনও জায়গা আমরা সিলেট আছে আপনার যা কল্পনা করার না তবে আমরা সব আসলে সব উঠায় আপনার এবং বইও আছে আপনার ভিতরে বই আছে হঠাৎ হয়তো বাঘও বাড়াইতে পারে বা সাপও বাড়াইতে পারে কইতাম পারেন না তো একমাত্র হইল আমরা সবও বিশ্বাস করি যে আল্লাহ আমরা লোকে আছে এবং আল্লাহর উপর ভরসা আল্লাহ সব কিছু মানে মালিক আর এই দিকে ইয়া আমার দাদা লোকে থাকে আমরা উপস্থিত সময় মানে একটু আমরা মানে মনোসাহস আছে আপনারা দোয়া করবে এবং লোকে থাকুক আমরা ভাই আপনারা ইয়া কিলা লাগে ভালো লাগে ভালো লাগে ভয়ঙ্কর জায়গা কিন্তু জায়গাটা সুন্দর আসুন তোমার কিলা লাগে বা এই পরিমাণ পানি পড়ে কেন এই পরিমাণ তো পানি জান আমরা সবাই মুখা তো দিতাম আরো ভালো লাগতো বাইক কতক্ষণ আমরা যাইতো না এই তো জায়গা তো বড় ঝামেলা আমরা কিনা রাস্তাঘাটও খুব দেখালো মুখা তো দিলে বাখানো যা আজকে এমন একটা জায়গা পাইছি আপনার হিন্দু সম্প্রদায়ের দাদার কাছে যে খবরটা পাইছি বা যে সংবাদটা পাইছি হইতে এরপরও যেহেতু আইসি এরিয়া সচক্ষে দেখা যায় নির্জন নিরিবিলি একটা স্থান বা এলাকা আমার লোকে তো আপনারা আগেও ভিডিও তো দেখাইছি যে বা যারা আমরা আছেন আপনার তারা তো আছেন তো ও বিষয়ে এখানে দেখি আপনার ওই যে শিব মন্দির শিবের কিছু দিয়ে আছে আপনার হিন্দু সম্প্রদায়ের তো আমি দাদারে হইয়ার যে এই বিষয়গুলা কিছুটা খোয়ার দেয় এতে হয়তো মনে করুকা আমরা বিশেষ করি যারা পর্যটন বা যারা আছেন দেশে বিদেশে সবাই জানলা তো বিষয়টা আমি দাদারে হইয়ার মানে দুই একটা কথা কর দেয় এবং এলাকাটা কোন জায়গা পড়ছে এবং এই বিষয়টা কিতা কোন জায়গাতে পানিটার এই বিষয়টা একটু খবর দেয় আমি আপনার অনুরোধ করি ধন্যবাদ এটা হচ্ছে মালনেসরা চা বাগানের ডিভিশন হিলো সরা চা বাগানের 12 নম্বর সেকশনের একটা অংশ হচ্ছে এখানে বাঁশ বাগানের ভিতরে তো ছোটবেলা থেকেই আমরা মানে দেখে এলাম যে কেন যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা এই জায়গাটার মধ্যে আমরা শিবের যে মোটামুটি পূজা হয় প্রতি বছর এই আইয়া ভক্তি দেয় কিন্তু পুরো 12 মাস ওই আসলে কমার বেশ পানি থাকে এই পর্যন্তই জানি আর কি আমরা জন্যটা দেখি আমরা সবাইকে আমরা জন্যটা পরিবেশন করি বিষয়টা ওইটা দেখা যায় আপনার এটা বিশাল একটা পাথর উপর থেকে পানি আসছে দাদার কথা মতো যে এখানে আমরা দিলীপ দাদার কথা মতো যে কথাটা আইসে যে এই পানিটা 12 মাস শুকনা মৌসুম হোক আর বর্ষা মৌসুম এখন তো পানি আইবো আপনার এগুলো আইতেও পারে কারণ এখন বর্ষা মৌসুম কিন্তু এটা দাদার কথা ভেঙে গেছে শুকনা মৌসুম আপনার এটা নয় যারা
শিব মন্দির বা শিবের পূজা যারা মানে বিশেষ করে খাড়াই কেন বিশেষ করে তারা পূজা টুজা এরাও বেশি বেশি দেয়, এগুলো দাদার কোথা থেকে আমরা পাইছি। আজকে আসলে আমরা ঈদুল আজহার একটু ছুটি পাইছিলাম, একটু এই সুযোগ পাইছিলাম আপনার, অন্য কোনো আমরা সুযোগ পাই না। আর আজকে যে এই যে দর্শনীয় স্থানগুলো যেমন হালুয়া ছড়া, মালনি ছড়া, হিলিও ছড়া সহ আরো কিছু বিভিন্ন জায়গায়, এমনকি কিছু মানুষও আপনার আজ থেকে 3 ঘন্টা আগে 5 ঘন্টা আগে আমরা তাই একটু পর আসলাম, এখন দেখা যায় যে আমরা আপনজন হয়ে বই দিচ্ছেন। আপনার আমার দাদা আছেন, আরো দুজন বই তুই আইছে আপনার দোকানদার, আমরা আর একটা হোটেলের একটা ভিডিও তো আপনারা দেখতে পারবো, ব্লগও দেখতে পারবো আপনার। এই যে কিছু মানুষ আমরা আপনজন করতাম পারছি আপনার। তো আজকে আমরা সমস্ত দিন ঘুরিয়া শেষ পর্যন্ত আমরা আমার দাদা লইয়াছিল যে হিন্দু সম্প্রদায়ের এখানে যে শিব মন্দিরে এই শিবের যে যেখানে তারা এই পূজা খরচ, এখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা আমরা দেখে লইছি। এই মুহূর্তে আমরা বারোই জিয়ার বলতে আমরা যে এলাকাতে আছি মেইন রোড থেকে এয়ারপোর্টের মেইন রোড থেকে অন্তত 4 থেকে 5 কিলোমিটার ভিতরে আমরা আছি, এবং এখানে নির্জন স্থান। এই মুহূর্তে যদি আমরা জুড়েও হাউক দেই শিখ দেই, কেউ আমরা শিখ করতো না, একমাত্র আল্লাহ ভরসা আপনার, আল্লাহর উপরে দিও। আর এখানে আওয়ার পরে আপনার আরো সবচেয়ে বেশি সাহস যোগাই দিচ্ছেন যে এই এলাকা তো কোনোদিন আমার কথা আছিল না বা আইসি না, এটা পারতামও না আপনার, এই দাদাই আমরা লইয়া আইছেন আপনার। এবং আপনারা যারা দেশে বিদেশে যারা যেবা আছেন প্রত্যেকেই যদি কোনো সুযোগ পাইন আইবা, এটা জায়গা ঘুরিয়ে যাইবা, দেখবা সুন্দর লাগবো, আপনার ভালো লাগবো, ভালো লাগার স্থান আছে। তো এই বিষয়টা লইয়া আমি একটু আমার ভাই যার মাধ্যমে এবং যার উৎসাহে আজকে গড়তাই বার হইতাম পারছি আপনার, আমার জয়নাল ভাই কোনটা খোয়ার দেখ হইয়ার আপনার আসসালামু আলাইকুম। অবশ্যই একটু কই দিব। রাস্তার দিন ঘুরিয়া প্রায় 3-4 ঘন্টা আমরা ঘুরছি, আটি পর্যন্ত আইছি। এখন দেখার ইচ্ছা আছিল দাদার কারণে ওই জায়গা তাইলাম, দেখলাম, ভালো লাগলো। আর আমরা সিলেটের যারা মানুষ আমরা আছি, আমরা হয়তো রোডের লোকে চা বাগান দেখে মনে করি ও পর্যন্ত মনে শেষ, কিন্তু আমরা বাগানের ভিতরে যদি হামাইয়া দেখি তখন দেখা যাইব যে প্রচুর আল্লাহ তাআলা সাম্রাজ্য, এটা শেষ করার মতো নাই। দেখিয়া আটিয়া আস্তার দিনেও কুলানির মতো নাই, যে বড় বড় বাগান আছে, কত সুন্দর প্রাকৃতিক নিদর্শন আল্লাহ যে রাখছেন বান্দা হল লাগে। তো আজকে আমরা ঘুরিয়া খুব ভালো লাগলো। আপনারাও আইবা, আমন্ত্রণ রইলো। এই বাগানও আইলে আমার দাদা এই ওয়ার্ডের মেম্বার, এই আপনার ইউনিয়নের নাম টুকর বাজার 6 নম্বর ওয়ার্ডের মেম্বার টাইম, তাই খুবই ভালো মানুষ, খুব মায়ার মানুষ। আমরা লগে 4-5 ঘন্টা ধরে সময় দিলাম, মেহনত করাই তো রেন শুধু করার মতো নাই। আরো ভাই আছেন আমরা লগে, আমার মুমিন ভাই কোনটা কোকা যেমন আইসর কিতার মানে কিলা ভালো লাগলো বা কেন কেউ আইলে ডরাইবা আইতা না, ইলা কোনটা খুঁজে দুঃখ আপনি। আসলে ডরাইবার কিচ্ছু নাই, আমার খুব ভালো লাগছে। আর মানে চা বাগান আমরা ভাবি যে সামনে খালি বাগানটা হোক, কিন্তু চা বাগানের দেখতে এটা হোক আর ইয়ে হোক, মানে খুব অন্তরের ভিতরে দেখার জিনিস আছে, মানে আইলে ভালো ভালো জিনিস দেখা যাইব বা সবাই তা। আমি আমার ভাই রুমান্ডে কোনটা কর দেখ এমন কি ভালো লাগছে, কি ভালো লাগছে একটু কই দুঃখ কই দুঃখ আড লাগছে। আসসালামু আলাইকুম। আসলে খুবই ভালো লাগে যে অতদিন পরে আমরা এলাকার সব এখানে হইতাম পারছি। আমাদের মেম্বার ভাই বেনা চাচা, সুমি চাচা, কান্না চাচা, মাসুম চাচা, আর আমরা বড় চাচা ইলাম মেম্বারটা আপনার টুকুবাজার নম্বর ওয়ার্ডের এলাকান একসাথে হওয়ার সুযোগ হয় না। আল্লাহ দরবারে শুকরিয়া যে আমরা অতদিন পরে সব একসাথে হয়েছি বা এই ধরনের একটা জায়গা থাকানোর মতো আমরা সময় সুযোগ হয়েছে। খুবই ভালো লাগছে। আর আমি একটু টায়ার্ড, বিকজ আমি অত দূরে জার্নি করি অভ্যস্ত নাই। তো তবুও আলহামদুলিল্লাহ যে সবর লগে আইয়া কয়েকটা নিদর্শনীয় প্লেসে আসতাম পারছি। এখানে আপনার গৌর গোবিন্দ জায়গা দেখে আইছি। আবার এই চা বাগানের ভিতরটা যে এত বড় বিশাল, আমরা আগর অভিজ্ঞতা নাই। আর বিশেষ করে এই পাহাড়, ওই যে আপনার ঝর্ণা কেন আবার আল্লাহর হুকুম হয়েছে। আর সপ্তাহ পরে আমরা ধন্যবাদ দিই আমরা দাদার মেম্বার সাহেব যে জানার মাধ্যমে আমরা এখানে আইতাম পারছি। তো অতটুকু ভালো থাকবো। তো আসলে দাদারে বেশি কষ্ট দিলে আর আপনার, তো আপনারা যেবা যারা যেখান থেকে দেখুকা, এবং আগামীতে আমরা আরো সুন্দর সুন্দর স্থান নিয়ে আপনারা আরো দেখাইতাম। শুধু আমরা এই সুন্দর আল্লাহর যে লীলা, এই যে সুন্দর যে অপরূপ সুন্দর দৃশ্য, এগুলা খালি আমরা উপভোগ করতাম না, আপনারা উপভোগ করাইতাম। এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করবা। আসলে আমি লাস্টে বেশি আমরা ব্লগটা লাম্বা হয়ে যাই, তারপরেও আমি একটু তো ওখানে কইতাম চাই আর আপনার, আমরা ঊর্ধ্বতন দেশ যারা পরিচালনা করে আপনার সরকার থেকে ধরি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিভাগে যেবা যারা আছেন, পর্যটন বিভাগ হোক আর আপনার
এই যে এই বিভিন্ন বিভাগ আছে আপনার সরকারের, তারা প্রত্যেকে যদি এইগুলা আবার মানে একটু এই খেয়াল নজর করেন, পর্যটন এলাকা সৃষ্টি হইব। যারা মনে করবে আজকে শ্রমিক সকল এই বাগানো কাজ করে, যে দাদার কথা থেকে আইছে বাগানো কাজ করে, তারা এস্টাবলিশ হইতে পারে। এবং ওই যে কথাটা উঠিয়া কইছেন যে বাগানো আইলে খালি বাগানোর এরা খালি মদ খায়, আসলে এই বিষয়টা এখন আর নাই। আপনার আগর সময় গেছে কি আপনার, যে দাদার কথা থেকে আইছে। আমরা সব লোক থাকবো, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবো।